সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তিনটি কর্মসূচি গ্রহণ করা হলো, এক নাম্বারটা তারা বাস্তবায়ন করলো। কারাবন্দী যখন করা হলো, আল্লাহর নবীর খাবার দাবার সব শেষ হয়ে গেল, মশকবর্তী পানিগুলো শেষ হয়ে গেল। নবী আমার দুর্বল হয়ে যায়। নবী আমার যারা মক্কা মদিনায় গিয়েছেন দেখেছেন, শিবে আবি তালিবের পাশে এক ধরনের বাবলা গাছের জাতীয় কাঁটাযুক্ত গাছ। ওই দেশের আমার ভাইয়েরা উট খাবার খাইতো, এই গাছগুলো উটের খাবার। নবী আমার খোদার যন্ত্রণায় না দেখতে পেরে কাঁটাযুক্ত গাছগুলো, বাল ছাগলগুলো, পাতাগুলো নিয়ে এসে নবী আমার চিবিয়ে চিবিয়ে খাইতে শুরু করে দিল। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নবী আমার চিবিয়ে চিবিয়ে যখন মুখের মধ্যে দেয়, বাচ্চাগুলো খাইতে শুরু করে। নবীজির গালের গোস্তগুলো কাঁটা লেগে লেগে ক্ষত বিক্ষত হয়ে গেল। মুখের ভিতর থেকে রক্ত ফিনকি দিয়ে বের হতে শুরু করে দিল। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের পরিবর্তন ঘটায়া দিল। কেমন করে ঘটায়া দিল? 3টি বছর যখন হবে ভাব, এমন করে হিশাম ইবনে আমর ছিল 11 জন সদস্য কমিটির সিদ্ধান্ত যখন নিয়েছিল। হিশাম ইবনে আমর ছিল, মুতঈম ছিল, আমার ভাইয়েরা জুহাইর ছিল, তারপরে মুফতারি ছিল, জাইমা ছিল। এমন করে 11 জন বিশিষ্ট কমিটি তারা গঠন করেছিল। 11 জন মিলে যখন আল্লাহর নবীকে কারাবন্দী করে রাখলো, বিশ্ব নবীজি যখন 3 বছর হক আর মাত্র কয়েকটা দিন বাকি রয়ে গেছে, হিশাম ইবনে আমর হঠাৎ করে হাঁটতে হাঁটতে একটা দিন চলে গেল শিবে আবি তালিবের মধ্যে। দেখতে পায় তাদেরকে কারাবন্দীদের জন্য 2টি বেলা খাবার রুলস আছে, ঘুম গোসলের ব্যবস্থা আছে, ঘুমের পানি, টয়লেট, বাথরুমের ব্যবস্থা আছে। কিন্তু আবু জেহেল একা একা মাতব্বারি করে বিশ্ব নবীজির সব কিছুকে বন্ধ করে দিয়েছেন। নবী আমার কষ্ট পায়। হিশাম ইবনে আমর আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত কিভাবে দেয়? আল্লাহ তাআলা ডাকতে বলেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার পরে আল্লাহ ডাকতে বলেন, কাফেরেরা আমার সঙ্গে ষড়যন্ত্র করে, আমার আলেমদেরকে, ইমানদারদেরকে, মুমিন মুত্তাকিনদেরকে মেরে ফেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ষড়যন্ত্র করি না। আমি আমার ইমানদারদেরকে রক্ষা করার জন্য, কাফেরকে শাস্তি দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কৌশল তৈরি করি। জোরে বলি সুবহানাল্লাহ। কৌশল তৈরি করি, আর আমার কৌশল হলো অত্যন্ত শক্তিশালী কৌশল। যে কৌশলের কাছে মানুষের কোনো কৌশল চলে না। আমার ভাইয়েরা, হিশাম ইবনে আমর যখন শিবে আবু তালিবের মধ্যে চলে গেল, দেখতে পায় খাবার দাবার ঠিক মতো দেওয়া হয় না। নবীজির সব খাবার শেষ হয়ে গেছে, টয়লেট বাথরুমের পানি পর্যন্ত দেওয়া হয় না, ঘুম গোসল নাই। আল্লাহ নবী শিবে আবু তালিবের মধ্যে যেইখানে বসে আছেন একটা খেজুর গাছ। দিনের বেলায় রোদের তীব্রতা, মরুভূমির বালুর মধ্যে চতুর্দিকে পাহাড় আর পাহাড়। নবীজি রোদ্রের কষ্ট হয়, বৃষ্টিতে কষ্ট হয়। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দেখে হিশাম ইবনে আমরের হৃদয়ের মধ্যে বড় কষ্ট লেগে গেল, দয়া হয়ে গেল। একটা দৌড়ে পরিবারের মধ্যে চলে গেল, স্ত্রীর সঙ্গে কথা বলছেন, স্ত্রী গো, আমার বড় মায়া লাগছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। জীবনে একটা মিথ্যা বলে নাই, একটা অপরাধ করে নাই, কিন্তু আমরা 11 জন মিলে কেন তারে শাস্তি দিলাম, কেন তারে কষ্ট দিলাম? ওই যে খোদাদ্রোহী শয়তান আবু জেহেলের নেতৃত্ব মানতে গিয়ে আমার ভাইয়েরা, আমার দেশের অনেক সহজ সরল ভালো ভালো মানুষগুলো উপর থেকে নির্দেশ পাওয়ার কারণে ওলামায়ে কেরামের উপর নির্যাতন করেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, তাদের ইচ্ছা ছিল না, মন মানসিকতা ভালো, চাকরিটাকে বাঁচানোর জন্য পেটের দায়ে সন্তানগুলোকে
থেকে বাঁচানোর জন্য ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া করাবে। এই জন্যে তারা উপরের নির্দেশনা পাওয়ার পর তারা নিজের ইচ্ছার বাহিরে হলেও হক্কানি ওলামায়ে কেরাম এ দেশের ভালো ভালো মানুষদের উপর নির্যাতন করেছেন। কথা বলেন ঠিক কিনা? হিশাম ইবনে আমর স্ত্রীকে ডাকতে বলল, একটা অপরাধ মুহাম্মদ বিন আব্দুল্লাহ করে নাই, কেন আমরা তাকে হত্যা করার জন্য জেলখানায় বন্দী করলাম? হিশাম ইবনে আমরের খাবার দাবার বন্ধ হয়ে গেল, ঘুম বন্ধ হয়ে গেল, পাগল পারা হয়ে গেল, সব কিছুর থেকে কেমন যেন বঞ্চিত হয়ে গেল। আমার ভাইয়েরা, কয়েকটা দিন যায়, কেমন যেন আওলাকে সে পাগলা বেশে চলতে শুরু করে দেয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হেদায়েত দেওয়ার মালিক কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হিশাম ইবনে আমরের কলিজার মধ্যে কেমন করে নরম হৃদয় দান করে দিল, কেমন করে হেদায়েত দান করে দেয়। আমার ভাইয়েরা, একটা দৌড় দিয়ে কবর রজনীতে, গভীর রজনীকে তরবারিটা হাতে নিল। স্ত্রী ছেড়ে দাও, আবু জাহেলকে হত্যা করব, শিব আবু তালিবের চাবি নিয়ে তাকে কারাবন্দী থেকে মুক্ত করব। স্ত্রী ডাকতে বলল, হিশাম না, তো উত্তেজিত হওয়া যাবে না। আবু জেহেলের রূপরেখা বলো ভালো নয়, তার পক্ষে গেলেই ভালো, পক্ষে না গেলে বিপদ। পক্ষে গেলেই রাজাকারের সন্তান মুক্তিযোদ্ধার কমান্ডার হয়, বিপক্ষে গেলেই মুক্তিযোদ্ধার সন্তানকে রাজাকারের মামলা দেয়। কথা বলেন ঠিক কিনা? আর ধরে বলেন ঠিক কিনা? ৭১ জন্ম, ৭১-এর পরে জন্ম হলেও রাজাকার বলো। আর তোমার পক্ষে যদি চলে যায়, ৭১-এর পরেও যদি জন্ম নেয়, তাকে মুক্তিযোদ্ধার কমান্ডার বানায় দিছো। আমার ভাইয়েরা, জালেম স্বৈরাচারী বেশি দিন টিকানো যায় না। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয়, কিন্তু মানুষকে ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাংলাদেশের আল্লাহর ওলি ডক্টর শফিকুর রহমান সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছে, কিন্তু এমন চিহ্নিত টাকলা মুরাদদের মতন চিহ্নিত শয়তানদের ক্ষমা করে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে পড়ুন সাল্লাল্লাহু। সম্মানিত ভাইয়েরা আমার, যেই নবী কালেমার মিশন নিয়ে, দাওয়াতের মিশন নিয়ে বিশ্বের মানচিত্রে কিয়ামতের দিন প্রতিষ্ঠিত করার জন্য চলে আসলো, ওই নবীজিকে হত্যা করার জন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরার গোষ্ঠীগুলো ঘর বাড়ি সব সম্পত্তি ছেড়ে দিয়ে একটাই তাদের টার্গেট, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করা হোক। চিৎকার দেখুন নাউজুবিল্লাহ, আর জোরে কোন নাউজুবিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, একবার কালেমাতুশ শুকর পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আওয়াজ দিয়ে পড়ুন সাল্লাল্লাহু। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, একান্ত আপনজনের আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীজি রহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশা, দু জাহানের পয়গম্বর আরবি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার শেষের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বিশ্ব নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানচিত্রে রহমত করে প্রেরণ করলেন, বরকত করে প্রেরণ করলেন। নবী আমার ঘর থেকে বের হয়ে রাস্তা দিয়ে মরুভূমির পথ পার হয়ে চলে যাচ্ছে। সময় অত্যন্ত স্বল্প, এই জন্যে ভূমিকায় কথা না টেনে সরাসরি আমি আল্লাহর কোরআনুল কারীমের সূরা আনফালের 29 নম্বর আয়াত থেকে কথা বলা শুরু করে দিলাম। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন রাস্তাতে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে
আমার প্রিয় ভাইয়েরা, সংক্ষিপ্ত একটা কথা আমি শোনা দিচ্ছি। আমার প্রিয় মুসলমানেরা, বাংলাদেশের এমপি মন্ত্রীরা যেইখানে কথা বলে, তারা অধিবেশন করে, ওই জায়গাটার নাম কি একটাবার বলে দেন তো ভাইয়েরা আমার? সংসদ ভবন। যেইখানে তারা ভালো বলুক মন্দ বলুক যেটাই বলুক তারা বলে থাকে, কথা বলেন ঠিক কিনা? তৎকালীন সময়ের মধ্যে আমার ভাইয়েরা, ভারতের মধ্যে যেইখানে এমপি মন্ত্রী বড় বড় লোকজনেরা অধিবেশন করেন, ওই জায়গাটার নাম হলো আমার ভাইয়েরা বিধানসভা অথবা লোকসভা। এবং আমেরিকার মধ্যে যেইখানে তারা পরামর্শ করেন, কনফারেন্স করেন, তারা যেইখানে অধিবেশন করেন, ওই জায়গাটার নাম কি একটাবার বলতে পারবেন নাকি কেউ? হোয়াইট হাউস। বাংলাদেশে বলে সংসদ ভবন, ভারতের জমিনে বলে বিধানসভা বা লোকসভা, আমেরিকার মধ্যে বলা হয় হোয়াইট হাউস। তৎকালীন সময় আরব বিশ্বের মধ্যে যেখানে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা সলা পরামর্শ করত, অধিবেশন করত, ওই জায়গার নাম ছিল দারুন নাদওয়া। কথা বলে ঠিক কিনা? দারুন নাদওয়ার মধ্যে সংসদ ভবন শুরু হয়ে গেল, পরামর্শ শুরু হয়ে গেল, আলোচনা শুরু হয়ে গেল। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, বিশ্ব নবীজি ওই রাস্তা দিয়ে পথ ধরে হাঁটতে শুরু করলেন। হঠাৎ করে নবী আমার ডাকতে বলেন, গেট লক করা হয় নাই। আমার ভাইয়েরা, একটা গেট আনলক দেখা যাচ্ছে একটু ফাঁকা। নবী আমার হাঁটতে হাঁটতে গিয়ে দরজাটার মধ্যে যখন ওপেন করে ফেলল, দেখতে পারলো তাদের এমপি মন্ত্রী সব বড় বড় মানুষেরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আমর ইবনে হিশাম, মুতাইম, জুহাইর, এ সমস্ত বড় বড় নেতা কর্মীরা তারা অধিবেশন করছেন। তারা সংসদ ভবনে কথা বলছেন কিভাবে মুহাম্মদকে হত্যা করা যায়। আল্লাহর নবী ওই খান দিয়ে যাওয়ার পথে একটু দরজাটা ওপেন করে দিয়ে নবী আমার যখন মুখটা ঢুকায় দিয়েছেন, সবাই আছে আবু জেহেলের দিকে তাকায়া মুখটা করে, আর সরাসরি স্পিকার আবু জেহেল আছে দরজার দিকে মুখ করে। সরাসরি বিশ্ব নবীজির সঙ্গে যখন চোখে চোখ পড়ে গেল, আবু জেহেল ডাকতে বলল, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি আমাদের এইখানের মধ্যে তোমরা কি বলতে চাও, কি বলতে চাও? দারুন নাদওয়ার মধ্যে আমরা সংসদ তৈরি করে দিয়েছি, অবৈধ ট্রাইব্যুনাল, অবৈধ সিদ্ধান্ত হচ্ছে। সঙ্গে ছিল আবু জেহেলের নিকটে বসেছিল বিশ্ব নবীজির আপন চাচা আবু তালিব। আবু তালিব ডাকতে বলেন, আবু জেহেল নেতা, আমার ভাতিজা দরজা ওপেন করেছে, আমার ভাতিজা ভিতরে প্রবেশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে উতবা ডাকতে বলেন, না নেতা আবু জেহেল না, মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমাদের পরামর্শের মধ্যে ঢুকতে পারে না, বসতে পারে না। কেন সে আসবে? কারণ তার কারণেই তো আমাদের জমিনের সব নেতাগিরি শেষ হয়ে গেছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আবু তালেব ডাকতে বলেন, ওয়ালিদ বিন মুগিরা, কণ্ঠটাকে নিচু করে কথা বলো, আমার ভাতিজা প্রবেশ করবে তো করবেই, আমার ভাতিজা দারুন নাদওয়ার মধ্যে বক্তব্য দিবে। আল্লাহু আকবার বলে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, ভাই জোর করে কথা দিতে হচ্ছে, শ্রুতি মধুর করে দেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন সাল্লাল্লাহু, আওয়াজ দেয়া পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবীকে দারুন নাদওয়ার মধ্যে ঢুকানো হলো, প্রবেশ করানো হলো। আল্লাহু আকবার পড়েন। ওয়ালিদ বিন মুগিরা ডাকতে বলেন, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ,
তোমারে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া যেতে পারে, তবে একটা কথা তোমারে বলতে হবে, একটা কথা তোমারে বলতে হবে। তুমি যদি বলতে পারো এই মাহফিলের মধ্যে দারুন নাদওয়ার মধ্যে অবৈধ জারজকে, অবৈধ সন্তানকে এটা যদি তুমি বলতে পারো, তোমারে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন লিখতে বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নিজের ইচ্ছাধীন, নিজের স্বাধীন মতো নিজের মুখে কোনো কথা বলেন না। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ না পর্যন্ত মেসেজ দিয়ে না জানায়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার দেশের কিছু হুজুর নামের টুপি জুব্বাদারি পরেও যেমন খুশি তেমন সে যে যা মনে আসে তাই বলতে থাকে। আল্লাহি কসম, আল্লাহর কথা যদি তোমারে বলতেই হয়, মান ক্বালা বিহি সাদাকা, আল্লাহর কোরআন থেকে তোমারে কথা বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, জায়গা পেয়েছো, মসজিদের মেম্বারে তোমারে খতিব নিযুক্ত করা হয়েছে, তোমার ইচ্ছা মতো কথা বলতে পারো না, লাগামহীন কথা তুমি বলতে পারো না। কথা যদি তোমারে বলতে হয়, আল্লাহর কোরআনের সঠিক তথ্যগুলো বলতে হবে, কথা বলে ঠিক কিনা? প্রয়োজনে তোমার ইমামতি চলে যেতে পারে, চাকরি চলে যেতে পারে, কমিটির হামলা হতে পারে, কমিটি তোমার বিদায় করতে পারে। আল্লাহর কোরআন থেকে যদি একটা বানোয়াট কথা তুমি বলতে পারো, আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় তোমার দাঁড়াতে হবে, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়ের কষ্ট হচ্ছে, আপনাদের রাগ হচ্ছে, রাগ করলেও কিচ্ছু করার নাই। আমার ভাইয়েরা, নরম কথা বলে মাহফিলে কান্দানো যায় ঘন্টার পর ঘন্টা। মানুষের হৃদয়ের মধ্যে হেদায়েত ঢুকানোর মালিককে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, ওয়ালিদ বিন মুগিরা যখন এই বক্তব্য দিয়ে দিল, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তোমারে একটু কথা বলার সুযোগ হয়তো বা হতে পারে, কিন্তু তোমাকে বলতে হবে এই দারুন নাদওয়ার মধ্যে অবৈধ সন্তানকে তুমি যদি বলতে পারো, তোমারে আমি কথা বলার সুযোগ করে দিয়ে দিব। নবী আমার একটু নীরব হয়ে রইলেন, মহান মালিকের কাছে সাহায্য চায়। আল্লাহু আকবার পরে নবী আমার একটু নীরব হয়ে গেল, আল্লাহর কাছে সাহায্য চাই। মালিক, আমি তো কিছুই বলতে পারবো না তোমার ইশারা ছাড়া, তোমার হুকুম ছাড়া। আমার দেশের অনেক ভণ্ড বিদাতি বলে তারা নাকি গায়েব জানে, বলে কি বলে না? তাদের পীর নাকি গায়েব জানে। আল্লাহি 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 কসম আল্লাহর, আল্লাহ যতক্ষণ না পর্যন্ত জানিয়েছেন, নবী ততক্ষণ পর্যন্ত জানেন নাই। আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি, বলেন সবাই, আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার পরে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, ওয়ালিদ বিন মুগিরার এই বক্তব্য যখন বিশ্ব নবীজির কানে চলে আসলো, নবী আমার একটু নীরব হয়ে গেল। আল্লাহর কাছে যখন সাহায্য চায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, হাবিব আপনি ভয় পাবেন না, ভয় পাবেন না, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। হাবিব আপনি ভয় পাবেন না, ওদের সঙ্গে আমি আল্লাহ নাই, আল্লাহ আপনার সঙ্গে আছি আমি আল্লাহ। আমার ভাইয়েরা, কুরআনুল কারীমের আয়াত নাযিল হয়ে গেল, কুল্লিম বাদা যালিকা জানিম। আয়াতের শানে নুজুল তৈরি হয়ে গেল, প্রেক্ষাপট তৈরি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, হাবিব আপনার সম্মুখে যেই ম্যানটা দাঁড়িয়ে কথা বলছেন ওয়ালিদ বিন মুগিরা, আপনি ওয়ালিদ বিন মুগিরাকে বলে দেন আর কেউ নয়, এই দারুন নাদওয়ার মধ্যে তুমি ওয়ালিদ বিন মুগিরাই হলো দারজ অবৈধ। আল্লাহু আকবার পরে। আমার ভাইয়েরা, নবী আমার একদিকে তাকায় থাকে, আর একদিকে আঙ্গুল দিয়ে ওয়ালিদ বিন মুগিরাকে লক্ষ্য করে, ওয়ালিদ তুমি হইল দারুন নাদওয়ার মধ্যে অবৈধ সন্তান জারজ। নবী আমার ঘৃণা করে ওয়ালিদ বিন মুগিরার দিকে তাকায় না, একদিকে তাকায় থাকে, অন্যদিকে হাতের ইশারা করে ওয়ালিদ বিন মুগিরাকে দেখায়া দেয়। ওয়ালিদ বিন মুগিরা রেগে গেল, অগ্নিশর্মা হয়ে গেল, রক্তচক্ষু হয়ে গেল, গোসায় জ্বলে যাচ্ছে। আর সমস্ত দারুন নাদওয়ার মধ্যে সব এমপি মন্ত্রী
মন্ত্রী মিনিস্টার নেতা কর্মীদের সম্মুখে তার মাথাটা যখন নিচু হয়ে গেল, একটা দৌড় দিয়ে তিনি ঘরের মধ্যে চলে গেল, বাড়ির মধ্যে চলে গেল, যে মায়ের সম্মুখে দাঁড়িয়ে গেল, মাকে চুলের মুঠিটা জড়িয়ে ধরলো। ও মা, তুমি বলে দাও, আমি জানি মুহাম্মদ বিন আব্দুল্লাহ জন্মের পর থেকে আল আমিন আস-সাদিক আমরা লকব দিয়েছি, উপাধি দিয়েছি, একটা মিথ্যা বলে নাই, একটা মিথ্যা কোনোদিন বলতে দেখি নাই। আজকে আমি ওয়ালিদ বিন মুগিরা মক্কার একজন বড় ধরনের নেতা, আমার মতো নেতারে মুহাম্মদ বিন আব্দুল্লাহ জারজ বলেছে, অবৈধ বলেছে। মা একটা বার বলে দাও আমার বাবার নাম কি? আমার ভাইয়েরা, এইখানে আমার আপনার বয়সী 50-60 বছর বয়সী যারা আছি, আজকে রাত্রিবেলায় যদি বাড়িতে গিয়ে মাকে প্রশ্ন করি, মা বলে দাও আমার আব্বার নাম কি? মা যতই দুর্বল হোক, যতই বৃদ্ধা বিধবা হোক, শরীরের সবটুকু শক্তি হাতের মধ্যে নিয়ে এসে একটা থাপ্পড় মারবে। কথা বলেন ঠিক কিনা? বেটা 50-60 বছর হয়ে গেছে, এতদিন তোমার প্রশ্ন কলিজায় জাগে নাই, আজকে কেন এই প্রশ্ন তুমি জাগাও? বলো তোমার কি হয়েছে? একটা থাপ্পড় আগে দিবে, তারপর কথা বলবে। কথা বলে ঠিক কিনা? ওয়ালিদ বিন মুগিরা যখন মাকে প্রশ্ন করলো, মা ডাকদা বলেন, বাবা ওয়ালিদ কি হয়েছে একটা বার বলে দাও। বলে, মা মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলেছে আমি নাকি অবৈধ সন্তান। বলে, কারণটা কি? বলে, মা তুমি যদি কারণ জানতে চাও, তব আল্লাহি লা রব্বিল কাবা, ওই কাবার মালিকের কসম, কাবার শপথ করে তুমি বলতে হবে তোমাকে, আমার বাবাকে এই বক্তব্য যদি আমি সঠিকভাবে না দিতে পারি, আমি গোটা আরব বিশ্বের মধ্যে মুখ দেখাইতে পারবো না, মাথাটা নিচু হয়ে যাবে। ওয়ালিদ বিন মুগিরা ডাকতে বললেন, মা আজকে তুমি সত্য কথাটা আমারে বলে দাও। সঙ্গে সঙ্গে ওয়ালিদ বিন মুগিরার মা বলে, চলো কাবার চত্বরে যাই, কাবার মালিকের কসম করে তোমার সব কথাগুলো বলে দেব। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, যখন চলে গেল, কাবা স্পর্শ করে বলল, ওয়ালিদ ওয়ালিদ শোনে নাও, তোমার বাবা ছিলেন একজন ব্যবসায়ী মানুষ, সিরিয়ার মধ্যে ব্যবসার জন্য চলে গিয়েছিল। ও ওয়ালিদ, কিন্তু ওই সময় মেয়েদের, আমার ভাইয়েরা, মাদের বোনদের সন্তান হওয়ার পূর্বে একটা সিমটম, মিন্স পিরিয়ড লক্ষণ দেখা দেয়। ওই সময় আমার মিন্স শুরু হয়ে যায়, পিরিয়ড শুরু হয়ে যায়। যে সময় তোমার বাবার আসার কথা ছিল, তোমার বাবা সঠিক সময় আসতে পারে নাই। আমার কলিজার মধ্যে বড় স্বাদ, আমার পেটের মধ্যে একটা সন্তান ধারণ করব। তোমার বাবা যেই সময় আসবে, আমি আমার পেটের মধ্যে সন্তান ধারণ করতে পারবো না। অতএব আমার বাড়ির মধ্যে টকটকে সুন্দর একটা যুবক ছিল, ওই যুবককে আমি আমার ঘরের মধ্যে আপন কামরার মধ্যে ডেকে নিলাম, আমার সব দেহটাকে উজাড় করে দিয়ে তার সম্মুখ ওপেন করে দিলাম। আর সেই মিলামিশার অবৈধ ফসল তুমি ওয়ালিদ। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, ওয়ালিদ বিন মুগিরার মাথাটা নিচু হয়ে গেল, মার সম্মুখ থেকে চলে আসলো। মা আমি জানি মুহাম্মদ বিন আব্দুল্লাহ একটা মিথ্যাও বলে না, তাহলে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাই সত্য হয়ে গেল। আমার ভাইয়েরা, ওয়ালিদ বিন মুগিরা অবৈধ সন্তান হওয়ার কারণে আল্লাহর নবী কোরআনের বিপক্ষে সর্বসময় চেষ্টা করেছেন, ষড়যন্ত্র করেছেন। আজকেও যারা বিশ্বের মানচিত্রে বাংলাদেশ সহ আল্লাহর কোরআনের বিপক্ষে অবস্থান করে, উলামায়ে কিরামের বিপক্ষে অবস্থান করে, আল্লাহর নবীর বিপক্ষে অবস্থান করে, ওরা পিতৃ পরিচয়হীন সন্তান। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, এমনি এমনি আল্লাহর কোরআনের বিপক্ষে তোমরা অবস্থান করো। আল্লাহর কোরআনের মাহফিল দিতে গেলে 14 জায়গায় তোমাদের কাছে ঘুরতে ঘুরতে আমাদের পায়ের নিচের স্যান্ডেলটা ক্ষয় হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর কোরআনের বিপক্ষে অবস্থান করে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা আল্লাহর দ্বীনের বিপক্ষে অবস্থান করে। কওমে আদ, কওমে সামুদ, কওমে ফিরআউন, কওমে লূত যেমন অবস্থান করে টিকতে পারে নাই, আজও আল্লাহর কোরআনের জীবন বিধান, আল্লাহ রব্বুল আলামিনের কালামের বিপক্ষে অবস্থান করে, হক্কানি উলামায়ে কিরামের বিপক্ষে অবস্থান করে দুনিয়ায় টিকে থাকা যায় না। কথা বলে ঠিক কিনা? আর যারা বলে ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, ওয়ালিদ বিন মুগিরা এবার যখন মাথা নিচু করে চলে গেল, সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, এবার দারুন নাদওয়া থেকে
আবার নতুন করে মিটিং শুরু হয়ে গেল। আবার যখন নতুন করে মিটিং শুরু করে দিল, কষ্ট হচ্ছে আপনাদের? দারুন না দোয়ার মধ্যে আবার নতুন করে সিদ্ধান্ত শুরু হয়ে গেল, মিটিং শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাকতে বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, দারুন নাদর মধ্যে তারা 3টি কর্মসূচি তৈরি করলো। 1 নম্বর কর্মসূচি হলো আল্লাহর নবী বিশ্ব নবীজিকে কারাবন্দী করা হবে, জেলে বন্দী করা হবে। 2 নম্বর কর্মসূচি সিদ্ধান্ত হলো আও ইয়াকতুলুকা, তাকে হত্যা করা হবে, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। 3 নম্বরের কর্মসূচি হলো আও ইখরিজুক, তাকে দুনিয়া থেকে, দেশ থেকে নাগরিকত্ব ক্যান্সেল করে, নিবন্ধনকে বাতিল করে দিয়ে তাকে মাতৃভূমি ছেড়ে অন্যদিকে বের করে দিবে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইরা, সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীকে হত্যা করার জন্য, মেরে ফেলে দেওয়ার জন্য, দেশ থেকে বের করে দেওয়ার জন্য, কারাবন্দী করার জন্য 3টি সিদ্ধান্ত যখন গ্রহণ করলো, আমার ভাইয়েরা, একজন মুরব্বী বেশে এসে বলল, না, মাঝখানেরটা মঞ্জুর করা হোক, মেরে ফেলে দেওয়া হোক। আবু জেহেল বলল, না, এমনি এমনি মারবো না, তাকে আগে কারাবন্দী করা হোক। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, 11 জন বিশিষ্ট, 11 জন সদস্য বিশিষ্ট সিদ্ধান্ত নিল বিশ্ব নবীজিকে শিবে আবু তালিবের মধ্যে বন্দী করা হোক। অনেক লম্বা কথা, আমার সময় খুব কম হয়ে গেল। আমি নতুন করে মেসেজ পাইলাম, এর মধ্যে সব কিছুকে ক্লোজ করতে হবে। আল্লাহর নবী 53 জন তার কর্মী সহ, 53 জন সঙ্গী সাথী সহ, আল্লাহর নবীকে খাদিজাতুল কুবরা, আবু বকর সহ, ছোট্ট ছোট্ট বাচ্চাদের সহ, নারী পুরুষ বৃদ্ধদের সহ 53 জন কর্মীকে নিয়ে শিবে আবু তালিবের মধ্যে কারাবন্দী করা হলো। আমার ভাইয়েরা, অনেক মাহফিল, অনেক জায়গায় আমরা শুনেছি শিবে আবু তালিবের মধ্যে 3টি বছর কারাবন্দী করা হয়েছে, ইতিহাস আমরা শুনেছি, জানি। কিন্তু কম সংখ্যক মানুষ আমরা শুনেছি এই 3 বছর পরে কারাগার থেকে শিবে আবু তালিব থেকে কেমন করে বের হলো। এই সংক্ষিপ্ত কথাটা আমি আপনাদেরকে আজকে শোনাতে চাই ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন 3টি কর্মসূচি গ্রহণ করা হলো, 1 নাম্বারটা তারা বাস্তবায়ন করলো। কারাবন্দী যখন করা হলো, আল্লাহর নবীর খাবার দাবার সব শেষ হয়ে গেল, মশকবর্তী পানিগুলো শেষ হয়ে গেল। নবী আমার দুর্বল হয়ে যায়। নবী আমার যারা মক্কা মদিনায় গিয়েছেন, দেখেছেন শিবে আবু তালিবের পাশে এক ধরনের বাবলা গাছের জাতীয় কাঁটাযুক্ত গাছ, ওই দেশের আমার ভাইয়েরা উট খাবার খাইতো, এই গাছগুলো উটের খাবার। নবী আমার খোদার যন্ত্রণায় না দেখতে পেরে কাঁটাযুক্ত গাছগুলো, বাল ছাগলগুলো, পাতাগুলো নিয়ে এসে নবী আমার চিবিয়ে চিবিয়ে খাইতে শুরু করে দিল। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নবী আমার চিবিয়ে চিবিয়ে যখন মুখের মধ্যে দেয়, বাচ্চাগুলো খাইতে শুরু করে। নবীজির গালের গোস্তগুলো কাঁটা লেগে লেগে ক্ষত বিক্ষত হয়ে গেল, মুখের ভিতর থেকে রক্ত ফিনকি দিয়ে বের হতে শুরু করে দিল। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের পরিবর্তন ঘটায়া দিল। কেমন করে ঘটায়া দিল? 3টি বছর যখন হবে হবে ভাব, এমন করে হিশাম ইবনে আমর ছিল 11 জন সদস্য কমিটির সিদ্ধান্ত যখন নিয়েছিল। হিশাম ইবনে আমর ছিল, মুতঈম ছিল, আমার ভাইয়েরা জুহাইর ছিল, তারপরে মুফতারি ছিল, জাইমা ছিল। এমন করে 11 জন বিশিষ্ট কমিটি তারা গঠন করেছিল। 11 জন মিলে যখন আল্লাহর নবীকে কারাবন্দী করে রাখলো, বিশ্ব নবীজি যখন 3 বছর হওয়া আর মাত্র কয়েকটা দিন বাকি রয়ে গেছে, হিশাম ইবনে আমর হঠাৎ করে হাঁটতে হাঁটতে একটা দিন চলে গেল শিবে আবু তালিবের মধ্যে। দেখতে পায়
তাদেরকে কারারবন্দীদের জন্য 2টি বেলা খাবার রুলস আছে, ঘুম গোসলের ব্যবস্থা আছে, ঘুমের পানি টয়লেট বাথরুমের ব্যবস্থা আছে। কিন্তু আবু জেহেল একা একা মাতব্বারি করে বিশ্ব নবীজির সব কিছুকে বন্ধ করে দিয়েছেন। নবী আমার কষ্ট পায় হিসাবে এমনি আমর আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত কিভাবে দেয়? আল্লাহ তাআলা ডাকতে বলেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার পরে আল্লাহ ডাকতে বলেন কাফেরেরা আমার সঙ্গে ষড়যন্ত্র করে, আমার আলেমদেরকে, ইমানদারদেরকে, মুমিন মুত্তাকিনদেরকে মেরে ফেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে। আমি আল্লাহ রব্বুল আলামিন ষড়যন্ত্র করি না, আমি আমার ইমানদারদেরকে রক্ষা করার জন্যে, কাফেরকে শাস্তি দেওয়ার জন্যে আমি আল্লাহ রব্বুল আলামিন কৌশল তৈরি করি। জোরে বলি সুবহানাল্লাহ। কৌশল তৈরি করি, আর আমার কৌশল হলো অত্যন্ত শক্তিশালী কৌশল, যে কৌশলের কাছে মানুষের কোনো কৌশল চলে না। আমার ভাইরা, আমর হিসাম ইবনে আমর যখন শিব আবু তালিবের মধ্যে চলে গেল, দেখতে পাই খাবার দাবার ঠিক মতো দেওয়া হয় না, নবীজির সব খাবার শেষ হয়ে গেছে, টয়লেট বাথরুমের পানি পর্যন্ত দেওয়া হয় না, ঘুম গোসল নাই। আল্লাহ নবী শিব আবু তালিবের মধ্যে যেইখানে বসে আছেন একটা খেজুর গাছ, দিনের বেলায় রোদের তীব্রতা, মরুভূমির বালুর মধ্যে চতুর্দিকে পাহাড় আর পাহাড়, নবীজি রোদ্রের কষ্ট হয়, বৃষ্টিতে কষ্ট হয়। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দেখে হিসাব ইবনে আমরের হৃদয়ের মধ্যে বড় কষ্ট লেগে গেল, দয়া হয়ে গেল। একটা দৌড়ে পরিবারের মধ্যে চলে গেল, স্ত্রীর সঙ্গে কথা বলছেন, স্ত্রী গো আমার বড় মায়া লাগছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, জীবনে একটা মিথ্যা বলে নাই, একটা অপরাধ করে নাই, কিন্তু আমরা 11 জন মিলে কেন তারে শাস্তি দিলাম, কেন তারে কষ্ট দিলাম? ওই যে খোদাদ্রোহী শয়তান আবু জেহেলের নেতৃত্ব মানতে গিয়ে আমার ভাইয়েরা, আমার দেশের অনেক সহজ সরল ভালো ভালো মানুষগুলো উপর থেকে নির্দেশ পাওয়ার কারণে ওলামায়ে কেরামের উপর নির্যাতন করেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, তাদের ইচ্ছা ছিল না, মন মানসিকতা ভালো, চাকরিটাকে বাঁচানোর জন্য, পেটের দায়ে সন্তানগুলোকে বাঁচানোর জন্য ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া করাবে। এই জন্যে তারা উপরের নির্দেশনা পাওয়ার পর তারা নিজের ইচ্ছার বাহিরে হলেও হক্কানি ওলামায়ে কেরাম এ দেশের ভালো ভালো মানুষদের উপর নির্যাতন করেছেন। কথা বলেন ঠিক কিনা? হিসাম ইবনে আমর স্ত্রীকে ডাকতে বলল, একটা অপরাধ মুহাম্মদ বিন আব্দুল্লাহ করে নাই, কেন আমরা তাকে হত্যা করার জন্য জেলখানায় বন্দী করলাম? হিসাম ইবনে আমরের খাবার দাবার বন্ধ হয়ে গেল, ঘুম বন্ধ হয়ে গেল, পাগল পারা হয়ে গেল, সব কিছুর থেকে কেমন যেন বঞ্চিত হয়ে গেল। আমার ভাইয়েরা, কয়েকটা দিন যায়, কেমন যেন আওলাকে সে পাগলা বেশে চলতে শুরু করে দেয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হেদায়েত দেওয়ার মালিক কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হিসাম ইবনে আমরের কলিজার মধ্যে কেমন করে নরম হৃদয় দান করে দিল, কেমন করে হেদায়েত দান করে দেয়। আমার ভাইয়েরা, একটা দৌড় দিয়ে কবর রজনীতে, গভীর রজনীকে তরবারিটা হাতে নিল, স্ত্রী ছেড়ে দাও, আবু জেহেলকে হত্যা করব, শিব আবু তালিবের চাবি নিয়ে তাকে কারাবন্দী থেকে মুক্ত করব। স্ত্রী ডাকতে বলল, হিসাম না, তো উত্তেজিত হওয়া যাবে না, আবু জেহেলের রূপরেখা বলো ভালো নয়, তার পক্ষে গেলেই ভালো, পক্ষে না গেলে বিপদ, পক্ষে গেলেই রাজাকারের সন্তান মুক্তিযোদ্ধার কমান্ডার হয়, বিপক্ষে গেলেই মুক্তিযোদ্ধার সন্তানকে রাজাকারের মামলা দেয়। কথা বলেন ঠিক কিনা? আর ধরে বলেন ঠিক কিনা? 71-এ জন্ম, 71-এর পরে জন্ম হলেও রাজাকার বলো, আর
তোমার পক্ষে যদি চলে যায়, ৭১-এর পরেও যদি জন্ম নেয়, তাকে মুক্তিযোদ্ধার কমান্ডার বানায় দিছো। আমার ভাইরা, জালেম স্বৈরাচারী বেশি দিন টিকানো যায় না। আল্লাহ রব্বুল আলামিন ছাড় দেয়, কিন্তু মানুষকে ছেড়ে দেয় না। কথা বলার ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বরকে মুক্ত করার জন্য, উদ্ধার করার জন্য হিশাম ইবনে আমরের স্ত্রী বলল, না, স্বামী রাগান্বিত হওয়া যাবে না, উত্তেজিত হওয়া যাবে না। আপনাকে আগে দল ভারী করতে হবে, আপনাকে আরো সঙ্গী গ্রহণ করতে হবে। আল্লাহর নবীকে বাঁচানোর জন্য হিশাম ইবনে আমর, আবু জাহেলের প্রধান উপদেষ্টা, ২ নাম্বার জুহাইরের বাড়ি, তার একেবারে নিকটতম, তার প্রতিবেশী, রাত্রি যখন 12টা ক্রস করলো, একটার কাটায় যখন ঘড়ি চলে গেল, আবু জেহেলের অজান্তে অগোচরে হিশাম ইবনে আমর জুহাইরের বাড়িতে একটা দৌড়তে চলে গেল। যাওয়ার পরে ঘরের বাহিরে দাঁড়া আছেন জুহাইরের মা, ডাক দিয়ে বলল, জুহাইর, শোন বেটা শোন, আমি শুনতে পাইলাম তোরা নাকি মুহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যা করার জন্য জেলখানায় বন্দী করে রেখেছে। কি অপরাধ করেছে? মুহাম্মদ বিন আব্দুল্লাহর মতো পবিত্র ভালো মানুষ তো মুখে একটা নাই। জুহাইর, তুই জানিস না, ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহ হলো তোর দুধ ভাই। আল্লাহু আকবার বলেন। মুহাম্মদ বিন আব্দুল্লাহ তোর দুধ ভাই। আল্লাহ নবী এই পৃথিবীর জমিনে 5 জন নারীর বুক থেকে স্তন্যপান করেছিল, দুধ পান করেছিল। আমার ভাইয়েরা, জুহাইরকে তার মা ডাক দিয়ে বলেন, জুহাইরের সন্তানটা তোর দুধ ভাই। আমার বোন হলো তায়েফের অধিবাসী হালিমাতুস সাদ। একটু জিকির করার সামনে আসেন, লা ইলাহা। সামনের দিকে আসেন ভাই, পিছনে জায়গা হচ্ছে না, সামনে আসেন। লা ইলাহা লা ইলাহা হিশাম ইবনে আমর জুহাইরের দরজার সম্মুখে দাঁড়িয়ে আছেন, আর সব কথাগুলো তার কানের মধ্যে চলে আসতেছেন। মা ডাকতে বলছেন, ও জুহাইর, মুহাম্মদ বিন আব্দুল্লাহ তায়েফের মাটি হালিমাতুস সাদিয়ার ঘরে লালিত পালিত হয়েছে। আমার আপন বোন ছিল হালিমাতুস সাদিয়া। হঠাৎ একটা সময় অসুস্থ হয়ে গেল, একজনের কাছে সংবাদ পাঠিয়ে দিল, ও বোন, তুমি একটু আসো, আমি বড় অসুস্থ, আমার খেদমত করতে হবে। আমি চলে গেলাম, আমি গিয়ে দেখলাম আমার বোন হালিমাতুস সাদিয়ার মাথার উপর তেল মালিশ করছেন, জাইতুনের তেল, পানি ঢালছেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নয়ন দিয়ে, আঁখি দিয়ে পানি ঝরছেন, অশ্রু ঝরছে। হালিমাতুস সাদিয়া আমার ডাক দিয়ে বলল, বোন আমার, তোমার কলিজার টুকরো সন্তান আছে, আমারও তো সন্তান আছে, তবে তুমি দেখো কেউ আমারে ভালোবাসতেছে। আমার পালক পুত্র মুহাম্মদ বিন আব্দুল্লাহ আরব থেকে, মক্কা থেকে নিয়ে এসেছি, একটা মুহূর্তের জন্য আমার নিকট থেকে সরে যাচ্ছে না, সত্য দুধ পশুর। ও বোন, আমি অসুস্থ, আমার স্তনের মধ্যে দুধ নাই, তুমি কয়েকটা দিন আমার বাড়িতে যদি থাকো, আমার জন্য কল্যাণকর হয়, উপকার হয়। আমার বোনের দাবিটা রাখলাম, আমি বোনের বাড়িতে তায়েফের মাটিতে থাকলাম। ও জুহাইর, তুমি শুনে নাও, শুনে নাও, আমি যে কয়েকটা দিন ছিলাম, আমার বোন হালিমাতুস সাদিয়ার বুকে দুধ না থাকার কারণে ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমি মহিলার স্তন থেকে দুধ পান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, জুহাইরের হৃদয়ের মধ্যে সব কথাগুলো তীরের মতো যেন বিদ্যমান হচ্ছে, আঘাত করছে, হৃদয় স্পর্শী হয়ে যাচ্ছে। মা, তুমি কেমন কি কথা বলো? আমি যাকে সিদ্ধান্ত দিয়েছি, আমি আবু জেহেলের কথা শুনে ট্যাক্স আদায় করি, চান্দা পানি আদায় করি, মানুষকে হত্যা করি, মানুষের শরীরের উপর তরবারি চালাইতে, তীর চালাইতে, হত্যা করতে আমার অভ্যাসটা ছিল, রক্ত প্রেরণ করা
করা, আমার অভ্যাসটা ছিল মানুষের রক্ত চোষণ করা, মানুষের গলা কেটে, হাত কেটে, পা কেটে রক্ত বের করে দেয়। আমার ভাইয়েরা, ইতিহাস স্বর্ণ অক্ষরে সাক্ষী হয়ে থাকবে। ওই সময় এমপি মন্ত্রীরা জুহাইর নামক দ্রশ্য মানুষকে হত্যা করেছে। আজকে বিশ্বের মানচিত্রে একটু পূর্বে লক্ষ্য করেন। ও আমার ভাইয়েরা, প্রেসিডেন্ট হয়ে ফাঁসির আসামি, ফাঁসির কাস্টবলি রায় হয়ে গেছে, এমন আসামির গলার মধ্যে পাড়া দিয়ে হত্যা করে রক্তপান করেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাতাস পরিবর্তন হবে, বাতাস পরিবর্তন হবে। বাতাস যখন পরিবর্তন হয়ে যাবে, তোমাদের মতন খোদাদ্রোহী, খোদা বিদ্বেষী, কোরআন বিরোধী, আল্লাহ নবী বিরোধী ওলামায়ে কিরামের বিপক্ষে অবস্থান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি চাহে তো তোমাদেরকেও আবার এমন করে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ নবী মক্কা বিজয়ের পর, আল্লাহ নবী বিশ্বনবী মক্কা বিজয়ের পর সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিল, সবাইকে মাফ করে দিয়েছিল। কিন্তু 14 থেকে 15 জন অথবা 16 থেকে 17 জন এই মানুষগুলোকে, চিহ্নিত মানুষকে ক্ষমা করেন নাই। নবী আমার বক্তব্য দিয়ে দিল, যেইখানে পাও সেইখানে তাকে হত্যা করবে, তাকে বেঁধে ফেলে দিবে, তাকে আমার কাছে নিয়ে চলে আসবে। আমার ভাইয়েরা, বাংলাদেশের আল্লাহর ওলি ডক্টর শফিকুর রহমান সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছে, কিন্তু এমন চিহ্নিত টাকলা মুরাদদের মতন চিহ্নিত শয়তানদের ক্ষমা করে নাই। কথা বলে ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, সম্মানিত হাজিরিন, উপস্থিত মুসল্লিনে ইকরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারাবন্দী অবস্থায় শেবে আবি তালিবের 4 জন নেতার, 4 জন পরিবারের 4টি ইতিহাস, 4টি ঘটনা। আমার ভাইয়েরা, সূরা আনফালের মধ্যে, সূরা আনফালের তাফসীর আপনারা পড়লে পেয়ে যাবেন নবীজির এমন ইতিহাসের কথা। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, 10 মিনিটের মধ্যে, সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এবার যখন জুহাইর এই বক্তব্যগুলো মায়ের কাছ থেকে শুনল, এই বক্তব্য শোনার সঙ্গে সঙ্গে দরজার মধ্যে নক করল হিসাব ইবনে আমর। ডাক দে বললেন, ও জুহাইর, বাড়িতে আসো নাকি? জুহাইর ডাক দে বলেন, তাই এত রাত্রিতে কেন তুমি আমার দরজায় চলে এসেছো? বলে, আমি আবু জেহেলের হাত থেকে মুহাম্মদকে রক্ষা করতে চাই, আমার সঙ্গে তুমি হাতে হাত মিলাও। আল্লাহু আকবার পড়ে জুহাইর ডাক দে বলেন, একই বক্তব্য আমিও তোমার কাছে যাচ্ছি দেওয়ার জন্য, মেসেজটা পৌঁছা দেওয়ার জন্য চলে যাচ্ছি। ও জুহাইর, তুমি শুনে নাও না, আমার কাছে যাইতে হবে না, আমি তোমার কাছে চলে এসেছি। জুহাইর ডাকতে বলল, 2 জন নয়, আমাদেরকে পরবর্তী আরো সামনের দিকে যেতে হবে। হিসাম ইবনে আমর আর জুহাইর মিলে 2 জন মিলে মুতঈমের নিকট চলে গেল, তার বাড়িতে চলে গেল। ধরে বলি সুবহানাল্লাহ। মুতঈমের নিকট ডাকতে বলেন, রাতের গভীরে চলে গেল। মুতঈমের নিকট গিয়ে ডাকতে বললেন, মুতঈম দরজাটা খোলো। বলার পূর্বেই তার ভিতর থেকে একটা গল্প, একটা কথা ভেসে আসতেছেন। মুতঈমের ছিল ছোট্ট 3 বছরের ঘরের মধ্যে একটা সন্তান। সন্তানটা এত বেশি কান্না করে, বিগত কয়েকটা দিন হলো কান্না বন্ধ করে না। আর এই ছোট্ট বয়সী বাচ্চার মুখের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর ভাষা, এত সুন্দর বাণী প্রকাশ করে দিয়েছেন, যা অন্য কারোর মুখের স্বাভাবিকভাবে হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। এই ছোট্ট সন্তানটা ডাকতে বলে মুতঈমের স্ত্রীর কাছে, মা, আব্বু যেটা শুরু করেছেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, পবিত্র মানুষ, আমার ঘরে ছোট্টবেলায় তোমার কোলে যখন দোলনায় ছিলাম, আমার ঘরে এসে আমারে কোলে নিয়ে কপালে তুলে করেছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আমার মুখের মধ্যে, তার মুখের থেকে একটু থুতু মুবারক বের করে দিয়েছিল, যার কারণে মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন আমার মুখ দিয়ে মিশক আম্বরের ঘ্রাণ বের করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তবে মা, তুমি শুনে না, আব্বু মুতঈম যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহকে মেরে ফেলতে যায়, যদি তারা আবু জেহেলের সঙ্গে হাতে হাত মিলায়, মা তুমি শুনে নাও, আমি ছোট্ট সন্তানটা বাঁচবো না, মারা যাব। মুতঈম যখন ঘরের মধ্যে আসলো, স্ত্রী ডাকতে বলেন, প্রাণের স্বামী আমার, 1 নম্বর বক্তব্য হলো, তুমি যদি আবু
জেহেলের সঙ্গে হাতে হাত মিলা মুহাম্মদ বিন আব্দুল্লাহকে মারার জন্য চলে যাও। এক নাম্বার হলো আমি তোমার ভাত খাবো না, আমি বাবার বাড়িতে চলে যাব, তোমার সংসার আমি করব না, কারণ আমি মা আমার কলিজার টুকরা সন্তানটাকে চোখের সামনে মেরে ফেলা দেখতে পারবো না, আমার সন্তানটা মারা যাবে, অত তুমি মারতে পারো না, মারতে পারো না। এই বক্তব্য যখন মুতিমের ঘরের মধ্যে আলোচনা হচ্ছে, সঙ্গে সঙ্গে হিশাম ইবনে আমর আর জুহাইর মুতিমের দরজায় গিয়ে হাজির হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, এবার তিনজন হয়ে গেল, বলে না তিনজনে হবে না, আরো একজন লাগবে, চলো যাই চলো যাই। আরো একজনের নিকট যখন চলে গেল, সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, 4 নাম্বার যার কাছে চলে গেল বক্তারি। বক্তারি খুব অসুস্থ আমার প্রিয় ভাইয়েরা, এটা ছিল আবু জেহেলের আপন ভগ্নেপতি বোনের স্বামী। বক্তারি এত অসুস্থ, এত অসুস্থ, অনেক লম্বা কথা, এই কথাগুলো ধীরে স্থির ভাবে সাজিয়ে বলতে গেলে 2-4-5 ঘন্টা চলে যাবে আমার ভাইয়েরা। সংক্ষিপ্ত আকারে মুক্তাসার আকারে কথাটা শেষ করে আমি অন্যদিকে চলে যাব। আমার ভাইয়েরা, বক্তারির নিকট দরজার সম্মুখে যখন এই 3 জন নেতা চলে গেল, আমার ভাইয়েরা সম্মানিত হাজিরিন, বক্তারি বড় অসুস্থ, বিছানাগত হয়ে গেছে, বেশ কিছুদিন হলো। আমার ভাইয়েরা, বক্তারির মা ডাক দিয়ে বললেন, সন্তান, আল্লাহর নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ যেই কালেমার মেসেজটা পৌঁছায়, যেই কালেমার দাওয়াতটা দেয়, ওই কালেমা পরে তোরে একটা আমি দাওয়া বানায়া দেব, একটা ওষুধ তৈরি করে দেব। বাবা বক্তারি, তুই খা, তুই যদি সেবন করতে পারিস, আল্লাহ চাহে তো তোর সমস্ত অসুখ আল্লাহ পাক ভালো করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। বক্তারি রাগ করে ফেলে দিল, উত্তেজিত হয়ে গেল, হায় রে হায় মা, যার কারণে আমরা এত দুর্বল হয়ে পড়েছি, এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমাদেরকে নিচু করে রেখেছে, যাকে হত্যা করতে চাই, মেরে ফেলতে চাই, তার কারণে আমাদের সব চেষ্টা কৌশল অবলম্বন করছি। মা, তুমি ওই মুহাম্মদ যে বাক্য বলে মানুষের কাছে কালেমার দাওয়াত দেয়, ওটা পরে তুমি আমার ওষুধ বানায় দিবা। না মা, আমি ওটা খাইতে পারবো না। মা ডাকতে বলে, আমিও তো ইমান আনি নাই, তোমাকে ইমান আনতে বলছি না, তবে যারাই কালেমা পড়ে তারাই স্বর্ণের মানুষ হয়ে যায়, যারাই কালেমা পড়ে তারাই স্বর্ণের টুকরো হয়ে যায়। ও সুলতান বক্তারি, একটা বার তোমার দাওয়া তৈরি করে দেই, তুমি খাও। কিছু খেজুর নিল, দুধ নিল, এমন করে যখন কিসমিস নিল, এই সবগুলো মিলে যখন ডায়ালিসিস করে দিল, আমার ভাইয়েরা একত্রিত করে যখন একটা হালুয়া তৈরি করে দিল, হালুয়াটা সেবন করানোর সঙ্গে সঙ্গে 5 মিনিট অতিবাহিত হয় নাই, বক্তারি জমিন থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। ধরে বলি সুবহানাল্লাহ, আর ধরে বলুন সুবহানাল্লাহ। লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে, ডাক দিয়ে বলেন, মা, আমি বড় সুস্থ হয়ে গেছি, এত সুস্থ হয়ে গেছি, আমি অসুস্থ হওয়ার পূর্বে যেমন স্বাভাবিক ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমারে তার চাইতেও সুস্থ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইবার যখন বক্তারি দরজাটা খুলে দেখলো, 3 জন যুবক তার দরজার মধ্যে দাঁড়িয়ে, আল্লাহু আকবার বলেন। 3 জন নেতা, তার সঙ্গী সাথী 11 জন অবৈধ ট্রাইব্যুনাল করে আল্লাহর নবীকে কারাবন্দী করেছেন। এই 11 জনের 4 জন একই জায়গা, একই বক্তব্য যখন একত্রিত হয়ে গেল, আমার ভাইয়েরা বলল, না না না, আরো একজনকে আমাদের সম্মুখে নিতে হবে, আর একজনকে আমাদের সঙ্গে নিতে হবে। এবার চলে গেল জাইমান নিকট। এই 5 জন মিলে যখন সিদ্ধান্ত নিল, সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, 5 জন মিলে যখন শেষ রাত্র হয়ে গেল, তাহাজ্জুদের সময় যখন শেষ হয়ে গেল, সুবহে সাদেক হবে, এর পূর্বেই আল্লাহর নবীকে কেমন করে বাঁচানো যায় এই কৌশলটা তারা তৈরি করলো। আমার ভাইরা, আর 2 থেকে 3টা মিনিটের মধ্যে আমি আমার আলোচনাটা ক্লোজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই 5 জন মিলে ওই সময়ের একটা পাহাড়ের মধ্যে চলে গেল, হাজ্জাত নামক পাহাড়ের মধ্যে চলে গেল। 5 জনের 10টা হাত এমনি করে একত্রিত করে তারা শপথনামা পড়ল, শপথ বাক্য পড়লো, ও জুহাইর, ও হিশাম ইবনে আমর, ও বক্তারি, ও জাইমা, তোমরা সকলেই একত্রিত হয়ে হাতটা মিলাই দিয়েছো। আমরা 5 জনে মিলে যখন হাতটা মিলাই দিলাম, আমাদের শপথ বাক্য করতে হবে, জীবন চলে যেতে পারে কিন্তু 5 জন ছত্রভঙ্গ হতে পারবো না। আল্লাহু আকবার পড়ে, জীবন চলে যেতে পারে
সতর্কভঙ্গ হতে পারবো না। আবু জেহেল ক্ষিপ্ত হয়ে যাবে, রাগ করে ফেলে দিবে, আমাদেরকে মারে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করবে। কিন্তু মুহাম্মদ বিন আব্দুল্লাহকে আমাদেরকে বাঁচাতে হবে। এই পাঁচজন মিলে যখন চলে যায়, রাঙ্গা তরবারি হাতে নিল। আমার ভাইয়া হিশাম ইবনে আমর ডাকতে বলেন, তোমরা যারা আমারে মুখ করে ধরো, পিষ্ট করে বাঁধো, আবু জেহেলের নিকট চলে যাও। আবু জেহেলের দরজায় গিয়ে নক করলো, ও নেতা আবু জেহেল দরজা খোলো, এত রাত্রিতে সকাল হয় নাই, তোমরা কেন আমার দরজায় চলে এসেছো? সকলে একের পর এক যখন ঘরের মধ্যে প্রবেশ করলো, ঢুকে গেল। হিশাম ইবনে আমর ডাকতে বলেন, নেতা আবু জেহেল, বাতাস পরিবর্তন হয়ে গেছে, ওই যে কারাবন্দী মুহাম্মদ বিন আব্দুল্লাহকে শিবা আবু তালিবের চাবিটা দাও, চাবিটা দাও, আমরা মুহাম্মদ বিন আব্দুল্লাহকে বের করে নিয়ে আসবো। আবু জেহেল ডাকতে বলল, ও হিশাম ইবনে আমর, ও জুহাইর মুতঈম বুখতারি, তোমরা কি মুহাম্মদকে বের করে মারবে? না 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 আবু জেহেল, না, আমরা মারবো না, আমরা মারবো না। তবে তোমরা কি করতে চাও? বলে মুহাম্মদ বিন আব্দুল্লাহ অপরাধ করে নাই, অপরাধ করে নাই, আমরা মুহাম্মদ বিন আব্দুল্লাহকে সশরীরে বের করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পাঁচজন কাফের নেতা এই সিদ্ধান্ত নিল, বাংলার জমিনের হক্কানি উলামায়ে কিরাম আল্লামা সাইদি রাহমাতুল্লাহি আলাইহি এই যে 14টা বছর 13টা বছর জেলখানার মধ্যে বন্দী হয়ে রইল, একজন এমপি মন্ত্রী এই কথা বলেন নাই, ওই যে প্রেসিডেন্টের কাছে আপনারা কি করেন নাই, ওই পাঁচজন কাফের নেতার চাইতেও আপনারা নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনাদের বক্তব্য দেওয়া উচিত ছিল, কি অপরাধ করেছে আল্লামা সাইদি, কি অপরাধ করেছে আল্লামা মারহুম মাওলানা নিজামী রাহমাতুল্লাহ আলাইহি, কি অপরাধ করেছিল আল্লামা নিজামী সাহেব, কি অপরাধ করেছিল আমার ভাইয়েরা মুজাহিদ সাহেব। রব্বুল আলামিন এই উলামায়ে কিরামদেরকে দুনিয়াতে জীবিত রেখেছেন বিধায় আমার আপনার মতো গুনাহগারদের রিজিকের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের। সম্মানিত প্রিয় হাজিরিন, এই পাঁচজন সঙ্গে সঙ্গে জুহাইর আবু জেহেলের থুতুনি চেপে ধরছে, কারণ জুহাইরের অভ্যাসটাই ছিল রক্ত বের করে রক্ত দেখা। যারা মানুষ খুন করে তারা মানুষ খুন করতে বড় ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? আবু জেহেল ভয় পেয়ে গেল, যখন আমার জুহাইর করেছে আর তো ছাড়বে না। সঙ্গে সঙ্গে চাবিটা যখন হিশাম ইবনে আমরের কাছে দিয়ে দিল, বলল, মুতঈম তুমি চেক করে নাও, হয়তো বা বেজাল 2 নাম্বার ডুপ্লিকেট চাবিও দিতে পারে। আমার ভাইয়েরা, চাবিটা প্রায় 1 হাতের মতো লম্বা, অনেক বড় তালা, বিশাল বড় গেট ভেঙে বিশ্বনবীজিকে বের করতে হবে। চাবিটা যখন চেক করলো, মুতঈম বলে, জি নেতা, এটা সঠিক চাবি। চাবিটা যখন নিয়ে যায়, আমার ভাইয়েরা, অনেক লম্বা কথা আমি বলে শেষ করতে পারছি না। কেমন করে আল্লাহর নবীজিকে 53 সঙ্গী সাথীজনকে নিয়ে আল্লাহর নবীকে কারাবন্দী থেকে মুক্ত করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাহে তো অন্যদিন আমি আমার আলোচনা সামনের দিকে নিয়ে যাব, যদি সুযোগ হয় ইনশাআল্লাহ। সব শেষে একটা কথা, একটা মেসেজ আপনাদেরকে দিয়ে দেই। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর জান্নাতে যাওয়ার উত্তম পন্থা হলো কোনটা, আমার একটু জানা দেন। আল্লাহর নবী ডাকতে বললেন, আবু দারদা, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাওয়ার জন্য অনেকগুলো ওয়ে আছে। একটা ওয়ে, একটা পন্থা, একটা পদ্ধতি হলো আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করে দেওয়া। সঙ্গে সঙ্গে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্থাবর সব সম্পত্তি বিশ্বনবীর হাতের মধ্যে দিয়ে দিলেন। আবু দারদা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতটা একটু টান টান করে দেন। সব সম্পদ যখন দিয়ে দিল, আমার ভাইয়ের আবু দারদা বাড়ির মধ্যে চলে গেল, পরিবারের মধ্যে চলে গেল, স্ত্রীর সঙ্গে সালাম বিনিময় হয়ে গেল। বিবি আমার, আল্লাহর নবীর হাতে আমি সব সম্পত্তি দিয়ে চলে এসেছি, আল্লাহর নবী আমার জান্নাতের রাস্তা দিয়ে দিয়েছেন। স্ত্রী বলেন, স্বামী, আপনি জান্নাতে যাবেন, আমার বুঝি জান্নাতে যাওয়ার স্বাদ জাগে না, ইচ্ছা হয় না। ও প্রাণের স্বামী, আবার আল্লাহর নবী কেমন করে হাত পেতে আপনার সব স্থাবর সম্পদ নিয়েছে, একটু দেখায়া দেন। আবু দারদা স্ত্রীর সঙ্গে হাতটা পাতলো। আবু দারদার স্ত্রী ডাকতে বললেন, প্রাণের স্বামী আমার, আল্লাহর নবী আপনার কাছ থেকে যেমন করে নিয়েছে, আপনার হাতটা পেতে দেন, আমি আমার সব সম্পত্তি আপনার হাতের মধ্যে দিয়ে দিলাম। আপনি আল্লাহর নবীর দরবার দিয়েছেন, আর নবীকে জানা দিয়েছেন আমার বিবিও আমার সঙ্গে আপনার সঙ্গে জান্নাতে যেতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই আবু দারদার মতো
আবু দারদার স্ত্রীর মতো কে আছেন ভাইয়ের আমার? আল্লাহর নবী তো এখন আমাদের মাঝে নাই। নবী আমার দুনিয়ার থেকে বিদায় হয়ে মদিনাতুল মুনাওয়ারায় ঘুমে আছেন। উলামায়ে কেরামের হাতের মধ্যে দিবেন। এই যে পর্যনা বাজার কেন্দ্রীয় মসজিদ দোতলা তিনতলা কাজ হবে আমার ভাইয়েরা, আগামীতে দেখবেন অনেক বেশি কাজ হয়ে গেছে ইনশাআল্লাহ।